I want to give a message যে শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে কোন মহিলার উপর এইরকম ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা হবে না। কোন মহিলার উপর কানাইপুরে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ এবং খুনের মামলায় শ্রীরামপুর পক্সো আদালতে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পক্সো আদালতের অভিযুক্ত অসীম মজুমদারকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 5 টাকার বিস্কুটের লোভ দেখিয়ে বিকৃত মানসিকতার একজন বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ এবং খুন করেছে, তার ক্যাপিটাল পানিশমেন্ট চাই। কি বললেন কল্যাণ, শোনাবো আপনাদের। মেয়েকে ধর্ষণ করে খুন করেছে তার অ্যাকিউজডকে আজ প্রডিউস করা হয়েছে পক্সো কোর্টে। এর আগে আমাদের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসিজিএম এর কোর্টে প্রডিউস করা হয়েছিল, তখন 3 দিন পুলিশ রিমান্ড দিয়েছিল। আজকে শ্রীরামপুর পক্সো কোর্ট যেটা, সেখানে প্রডিউস করা হয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার ভাবে আমরা বলেছি যে এটা ইটস এ ব্রুটাল মার্ডার অ্যান্ড রেপ, আনবিলিভেবল। 13 বছরের একটা ডিপ অ্যান্ড ডাম মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে 5 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে তাকে একটা মানে জঙ্গলের মধ্যে তাকে রেপ করবে এবং জলাশয়ে ফেলে রেখে দিয়ে চলে আসবে, এটা কোন রকম ভাবে কোনো গ্রহণযোগ্যতা হতে পারে না। এসব সভ্য সমাজে এসব ভাবাই যায় না। আমরা সমস্ত ডেসক্রাইব করেছি, কেস রেকর্ড দিয়েছি, ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো তো আমি আপনাদের কাছে এখন বলবো না, জজ সাহেবকে বলেওছি। এবং যেটা হচ্ছে যে খুব পরিষ্কার ভাবে আমরা বলছি যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই, আজকেও জজ সাহেবকে বলেছি। এবং আমরা 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে দেবো, 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করবো। এবং আমরা চাই যে 6 মাসের মধ্যে এই কেস ট্রায়াল শেষ হয়ে যাবে এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট। এইসব পারভার্ট মাইন্ডেড লোক যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়াটা প্রচন্ড জরুরি আছে। আমি শকড যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি এই প্রথম শ্রীরামপুর কোর্টে অ্যাপিয়ার করলাম, কারণটা হচ্ছে যে আই ওয়ান্ট টু গিভ এ মেসেজ যে শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে কোন মহিলার উপর এইরকম ধরনের অত্যাচার হলে তাকে ছেড়ে কথা বলা হবে না। কোন মহিলার উপর অত্যাচার, নৃশংস অত্যাচার সহ্য করব না। সেক্ষেত্রে আমি স্টেটের হয়ে, ভিকটিমের হয়ে আগামী দিনেও আমি অ্যাপিয়ার করব। এই সমস্ত মানুষরা সভ্য সমাজে বেঁচে থাকার যোগ্য নয় এরা। আমি একটা জিনিসে আশ্চর্য হয়ে যাচ্ছি যে যেহেতু এটা গ্রাম বাংলার মেয়ে, গরিব মানুষ, 13 বছরের ডিপ অ্যান্ড ডাম, যে তার জন্য কলকাতার কোনো সম্ভ্রান্ত মহিলাদের কোনো শব্দ শুনতে পেলাম না। আমি তো তখনও বলেছিলাম যে কলকাতাতে কোনো রেপ হলে তখন এইসব কলকাতার সমস্ত সফিস্টিকেটেড মহিলা, ইন্টেলেকচুয়াল মহিলা রাস্তায় নামে রাত জাগো আন্দোলন করে। আজকে কেন কোনো শব্দ নেই? লড়াইটা কার বিরুদ্ধে? লড়াইটা হচ্ছে বিকৃত মনস্ক পুরুষদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইটা করতে হবে। শুধু ওই সিনেমা চালানোর জন্য এসে নাটক করলে হয় না। কোথায় একটা শব্দ নেই, একটা শব্দ নেই। এর আগে বলেছিল না আরজি করে ওই ডক্টররা যেখানে ঘটনা ঘটবে সেখানে যাবো, কোথায়? এখানে এসছে কোথায়? ওরা তো এখন সব নিজেদের পোস্টিং নিয়ে ব্যস্ত। তবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 4 দিন ধরেই আমাকে বলেছিলেন, আমি এসেও ছিলাম ওদের বাড়িতে, এর কঠিনতম শাস্তি দিয়ে আমরা ছাড়বো। কে কি বললো, কে কি করলো না করলো, আন্দোলন করলো না করলো আমাদের কিছু বিষয়ে, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। আর ওনারা মাঝে মাঝে আসবেন ওনাদের প্রমোট করার জন্য, যখন শহরের মধ্যে কোনো রেপ হবে তখন আসবেন।